তোমার মেজবতিরটা খেয়ে দে কাজ নেই? সাত সকালে কোথায় ঠাকুরদেবদের নাম করবে তা না, সাজগোজ নিয়ে বসে। তাও যদি জানতাম সাজলে একটু ভালো দেখে। এই ছোট বৌদি, এটা কিন্তু তোমার আগের কথা। পাড়ার সব মেয়ে বউরা আমায় বলেছে যে আমার 3 বৌদির মধ্যে মেজবতী সবচেয়ে সুন্দরী। সাত সকালে আমার মুখ চুটিয়ে না, ঘুম থেকে উঠে মুখে একেবারে রং মেখে রাখলে সবাইকেই আমার সুন্দর দেখা। না না না, ফকুনের দুধ গরম করতে যাও। ঘুম থেকে উঠেও দুধ না পেলে আবার কান্নাকাটি শুরু করবে। তা না এনে দিচ্ছি, কিন্তু তুমি একটু বোকা আছো। বোকা কেন? তুমি আমার বোকামিতে দেখলে? বোকামি মানে এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে তুমিও কোনো কাজ করো না, মেজে বৌদিও কোনো কাজ করে না, অথচ মেজে বৌদি সময়টা কেমন কাজে লাগিয়ে দেয়। কাজ কাজ মানে তো মুখে রং ঘষা। ওখানেই তো তুমি ভুল করো ছোট বৌদি। মেজে বৌদি সকালবেলা ঘুম থেকে উঠে থোড়াই মুখে রং লাগায়, মাখে অন্য জিনিস। অন্য জিনিস? তবে আর বলছি কি, তুমি আবার কাউকে বলবে না বলো? মেজে বৌদি আমাকে বারণ করে দিয়েছে, আমি যেন ছোট বৌদি আর বড় বৌদিকে কিচ্ছু না বলি। না না, বলবো না, তুমি বলো। ঠিক তো। মেজে বৌদি গালে কি মাখে জানো? কি মাখে? দাঁড়াও, দরজাটা বন্ধ করে আসি। রোজ ঘুম থেকে উঠে মেজে বৌদি ঘরের দরজা বন্ধ করে কেন বসে থাকে জানো? কেন? এই আমি রোজ সকালবেলা মেজে বৌদিকে 100 গ্রাম মুসুরির ডালের সঙ্গে 2 আঁটি ধনেপাতা বেটে দিই, আর সেটা না মেজে বৌদি বেশ ভালো করে গালে মাখে, তারপর ফুসফুটে ফ্যান চালিয়ে ঘন্টা দেড়েক ধরে শুকোয়। আর সেই সময় মেজে বৌদি ঘাড় পর্যন্ত হেলায় না, এই কথা পর্যন্ত বলে না, পাছে গালে চামড়া টান পড়ে যায়। ধনেপাতার মুসুর ডাল? হ্যাঁ গো, মেজবতী যখন এ বাড়িতে প্রথম বউ এসেছিল কি খসখসাই তা ছিল গাল দুখানা। তারপরে বছর দেড়েক ধরে মুসুরির ডাল আর ধনেপাতার কল্যাণে গাল দুখানা কি ফর্সা আর তেলতেলে হয়েছে। তোমার গাল দুখানা যেরকম খসখসে। যাই বাবা, খবরের জন্য দুধটা গরম করে নিয়ে আসি। এই শোনো। হ্যাঁ, আমাকে একটু মুসুর ডাল আর ধনেপাতা বেটে এনে দেবে? মানে ছেলে দুধ গরম করবো, তোমার জন্য মুসুরির ডাল বাটবো, তারপর এটা কাটবো, এক হাতে কত কাজ করবো ছোট বৌদি। খোকনের দুধ না দিলেও চলবে, তুমি বরঞ্চ আমার জন্য একটু চুপি চুপি মুসুর ডালটা বেটে এনে দাও। ঠিক আছে, তা না হয় দেবো, কিন্তু ছেলে কাঁদলে তুমি সামলাবে।